সুপ্রভাত বন্ধুরা। আজ 24শে অক্টোবর, শুভ শুক্রবার 2025। খুব ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আমরা উৎসবের মধ্য দিয়ে যাচ্ছি। আবার এসে গেল ছট পুজো, আবার একটু আনন্দ। এই নিয়েই তো আমরা থাকবো। সব কাজেতেই আনন্দ উপভোগ করতে হয়, সব উৎসবে আনন্দ করতে হয়, সব সময় আনন্দ। আর বন্ধুদের সাথে মাঝে মাঝে একটু আড্ডাও মারতে হয়, তা না হলে আবার বিপদ। এইভাবে আমরা প্রভাতী চর্চার পরিবারের বন্ধুরা সবাই একসঙ্গে থাকব, আনন্দ করব। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল শুভেচ্ছা, আর আমার পরিবারের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ একটু কবিতা নিয়ে চলে এসেছি, শিবায়ন ঘোষের কবিতা। শিবায়ন ঘোষ পেশায় সরকারি আধিকারিক, কলা ও বাণিজ্য বিভাগে স্নাতক। মূলত বড়দের জন্য লিখলেও ছোটদের জন্য লিখতেই বেশি ভালোবাসেন। নিয়মিত লেখেন বিভিন্ন পত্রপত্রিকায়। ছোটদের জন্য লেখা ছড়া নিয়ে এ পর্যন্ত প্রকাশিত বই একটি, আয় তো আমার গোলাপ ফুল। তিনি বিশ্বাস করেন কবিতা বা ছড়া মানে কোনো বর্ণনা বা নিছক মজা নয়, পাঠকের কাছে কিছু মূল্যবোধ বা নীতিবোধ তুলে ধরাও কবিতার কাজ। তার এই ভাবনাই প্রতিফলিত হয় তার কবিতায়। বড়দের জন্য লেখা তার কবিতার বই এ পর্যন্ত বেরিয়েছে 4টি। শিবায়ন ঘোষের আমার রাজা কবিতাটি নিয়ে চলে এসেছি। তোমার রাজা ভালো দেখতে, তোমার রাজা লম্বা, 7-8 ফুট হবেই হবে, ইঞ্চি খানেক কম্বা। তোমার রাজার অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি, কথায় কথায় মুখ হয়ে যায় মালসা মেটে হাঁড়ি। আমার রাজা খুব সাধারণ, স্বাস্থ্যবানও নয়, রাত বিরেতে পথে হাঁটতে হয়তো ভূতের ভয়। আমার রাজার রাজধানী নেই বিশেষ কোনোখানে, আমার রাজা যায় না উড়ে কোথাও বায়ু জানে। আমার রাজা প্রজার মতো হাওয়াই চটি পায়ে চটচটিয়ে ছটছটিয়ে ধুলোয় হেঁটে যায়। আমার রাজা মনের রাজা, বাইরে থেকে কালো, তোমার ঘরে বাতি নিভলেও আমার ঘরে আলো। আসলে এই কবিতাটি একটু রাজা কেমন হলে ভালো হয় সেই সম্বন্ধেই বলা হয়েছে। কেমন রাজাকে নিয়ে আমরা গর্ব করি, কেমন রাজা, সে রাজা কেমন হবে, তাহলে আমরা সেই রাজাকে নিয়ে গর্ব করব। যে রাজা দেখতে সুন্দর জাঁকজমকে থাকেন যিনি, তাকেই তো। কিন্তু তার থেকেও সেই রাজা ভালো নন যিনি হাসি মুখে থাকেন, প্রজাদের থেকে নিজেকে আলাদা করে রাখেন না। তেমন রাজাকে নিয়েই কবির গর্ব। নমস্কার বন্ধুরা।